তুমি কি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু অজানা তথ্য জানো, যেগুলো তোমার জানা উচিত? আজকে এই ভিডিওতে আমি দেখাবো বা আমি বলতে যাচ্ছি তোমাদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু অজানা তথ্য। প্রথম যে তথ্যটি আমাদের সবার জানা উচিত সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এমন একজন কবি বাংলা সাহিত্যের, যে উনি কিন্তু তিনটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, অর্থাৎ আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ভারতের জাতীয় সঙ্গীত এবং শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতেরও কিন্তু উনি গীতিকার এবং সুরকার। সুতরাং তিনটি দেশের জাতীয় সঙ্গীতের রচনার একটা কৃতিত্ব রয়েছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে তথ্যটা আমাদের সবার জানা উচিত সেটা হচ্ছে আমরা সবাই ওনাকে কবি হিসেবে চিনি, কিন্তু উনি অনেক ভালো একজন বল ডান্সার ছিলেন। উনি ওয়েস্টার্ন স্টাইলে খুব সুন্দর বল ডান্স করতে পারতেন এবং এই বল ডান্স নাকি উনি ওনার দিদির কাছ থেকে শিখেছিলেন। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটা তথ্য জানি যে উনি খুব ভালো চিত্রশিল্পী ছিলেন। উনি কবিতা, গল্প, উপন্যাস লেখার পাশাপাশি বেশ কিছু ছবি অঙ্কন করে যান এবং ওনার ছবিগুলো খুবই সমাদৃত হয় দেশে বিদেশে। এই ছবিগুলো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রচনা করেছিলেন বা তৈরি করেছিলেন ওনার বয়স যখন 60 বছর, তখন অর্থাৎ 60 বছর বয়সে উনি ছবি আঁকার কাজে হাত দেন। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে গিয়েছিলেন এবং সেই পড়াটা কিন্তু উনি শেষ করতে পারেননি। শেষ না করে উনি চলে আসেন ভারতে এবং উনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। এরপরে আমরা ওনার সম্পর্কে একটা তথ্য জানি যে উনি খুবই কম বয়সে লেখালেখি শুরু করেন, অর্থাৎ মাত্র 8 বছর বয়সে উনি কবিতা লেখা শুরু করেন। এবং ওনার জীবনে প্রথম লেখা যে কবিতাটা, সেই কবিতাটার নাম ছিল পৃথ্বীরাজের পরাজয়। এই কবিতাটা প্রকাশ পায়নি কখনো, কিন্তু এটা ইতিহাস থেকে জানা যায় যে ওনার জীবনের লেখা প্রথম কবিতা হচ্ছে পৃথ্বীরাজের পরাজয়। এরপরে ওনার সম্পর্কে যে তথ্যটা আমরা জানবো সেটা হচ্ছে ওনার প্রথম প্রকাশিত যে কবিতা সেটার নাম হচ্ছে অভিলাষ। এটা ওনার জীবনে প্রথম কোনো প্রকাশিত কবিতা এবং এই কবিতাটা প্রকাশ পেয়েছিল 1874 সালে, মাত্র 13 বছর বয়সে এটা প্রকাশ পেয়েছিল। এরপরে ওনার একটা বিখ্যাত কবিতা আছে যেটা ওনার খুবই সুনাম অর্জন করে ওই কম বয়সে, সেটি হচ্ছে হিন্দু মেলার উপহার। এটা 1875 সালে মাত্র 14 বছর বয়সে প্রকাশ পায় এবং এটা প্রকাশ পাওয়ার পরে উনি রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে যান এবং খ্যাতি অর্জন শুরু করেন। সবার মানে মানে সবার নলেজ উনি চলে আসেন সাহিত্য জগতে। এরপরে একটা কবি ওনার কাব্যগ্রন্থ সম্পর্কে আমরা জানি, সেটা হচ্ছে বনফুল, যেটা মাত্র আমরা বলি 15 বছর বয়সে প্রকাশ পায়। আসলে এটা একটা ভুল তথ্য। 15 বছর বয়সে বনফুল প্রকাশ পায় না। বনফুল 15 বছর বয়সে উনি রচনা করেন এবং এটা পত্রিকায় প্রকাশ পায়। এরপরে এটা কিন্তু 1880 সালে ওনার মাত্র 19 বছর বয়সে এই বনফুলটা গ্রন্থাকারে প্রকাশ পায়। তো 1876 সালে উনি বনফুল রচনা করলেন এবং এটা পত্রিকায় ধাপে ধাপে প্রকাশ পেতে থাকলো। এরপরে 1878 সালে ওনার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ বের হয়, যার নাম ছিল কবি ও কাহিনী। তার মানে আমাদের একটা তথ্য আমরা জেনে নিলাম, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি ও কাহিনী। বনফুল কিন্তু তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ না। বনফুল তার প্রথম কাব্যগ্রন্থ, তবে এটা প্রকাশ পায় পরে। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে কবি ও কাহিনী, যেটা 1878 সালে প্রকাশ পায়। আর বনফুল 1880 সালে গ্রন্থাকারে প্রকাশ পায় এবং এই 1880 সালে গ্রন্থাকারে প্রকাশ পাওয়ার আগে বনফুল 1876 সালে প্রকাশ পেয়েছিল ওনার 15 বছর বয়সে, পত্রিকায়, গ্রন্থাকারে নয়। এই অজানা তথ্যগুলো জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে এবং আমরা পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, অন্যান্য কবি সাহিত্যিক, এমনকি রবীন্দ্রনাথ, নজরুল, এদের সম্পর্কে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।